আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 9-10 এর ইংরেজি বইয়ের 118 পৃষ্ঠার যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে তালহা, থ্যাংক ইউ তালহা। আমাদের আগের ভিডিওটিতে সুখী কমেন্ট করেছে ভেরি নাইস স্যার, থ্যাঙ্কস, ওয়েলকাম সুখী। প্রথম কোয়েশ্চেনটা হলো, বাট হ্যাভ ইউ এভার থট অফ আদার টাইপস অফ জবস আউট দেয়ার? হোয়াট ডাজ আদার টাইপস অফ জবস মিন হিয়ার? কিন্তু তুমি কি কখনো বাইরের অন্য ধরনের চাকরির কথা ভেবেছ? এখানে অন্য ধরনের চাকরি বলতে কি বোঝায়? এর আনসারটা হলো, বাই দ্য ওয়ার্ড আদার টাইপস অফ জব দ্য অথর মিনস আনকনভেনশনাল জবস লাইক পিকিং আপ চুইংগাম ফ্রম পার্ক বেঞ্চ, মেকিং গ্লাস আইবলস এটসেট্রা। অন্য ধরনের চাকরি শব্দগুচ্ছ দ্বারা লেখক অপ্রচলিত চাকরি বোঝান, যেমন পার্কের বেঞ্চ থেকে চুইংগাম তোলা, কাচের অক্ষি গোলক বানানো ইত্যাদি। এরপর 2 নম্বর, দেয়ার আর 4 পার্টিকুলার স্ট্রেঞ্জ অ্যান্ড উইয়ার্ড জবস মেনশনড ইন প্যারা 1 অফ দ্য টেক্সট। হুইচ ওয়ান অফ দেম সিমস টু বি মোস্ট উইয়ার্ড টু ইউ অ্যান্ড ওয়াই? অর্থাৎ পাঠ্যের প্রথম অনুচ্ছেদে 4টি বিশেষ ধরনের অদ্ভুত ও আজব চাকরির কথা বলা হয়েছে। তোমার কাছে কোনটি সবচেয়ে অদ্ভুত বলে মনে হয় এবং কেন? এর অ্যান্সার আমরা লিখব, অ্যামং দ্যাম মেকিং ওয়েস্টার ফার্মস ইন দ্য মিডল অফ দ্য ওশান সিমস টু বি মোস্ট উইয়ার্ড টু মি বিকজ ইট ইজ আ ভেরি রিস্কি অ্যান্ড আনন্যাচারাল জব। এগুলোর মধ্যে সমুদ্রের মাঝে ঝিনুকের চাষ করা আমার কাছে সবচেয়ে অদ্ভুত মনে হয়, কারণ এটি একটি ঝুঁকিপূর্ণ ও অস্বাভাবিক কাজ। 3 নম্বর, বিফোর গোয়িং ফর অ্যান আনকনভেনশনাল অ্যান্ড স্ট্রেঞ্জ জব দ্য অথর হ্যাজ সাজেস্টেড সেভারাল কোয়েশ্চেন্স টু ডিসাইড অন, রিঅ্যারেঞ্জ দেম, বিগিনিং ফ্রম হোয়াট ইউ থিঙ্ক ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টু দ্য লিস্ট, অ্যাড সাম মোর কোয়েশ্চেন্স টু দ্য লিস্ট দ্যাট might be important to consider। একটি অপ্রচলিত এবং অদ্ভুত চাকরিতে যাওয়ার আগে লেখক সিদ্ধান্ত নেওয়ার জন্য কিছু প্রশ্নের পরামর্শ দিয়েছেন। সেগুলোকে সবচেয়ে অধিক গুরুত্বপূর্ণ থেকে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অনুযায়ী পুনরায় সাজাও। বিবেচনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এমন আরও কয়েকটি প্রশ্ন যুক্ত করো। এর আনসার আমরা লিখব, হোয়াট কোম্পানিজ উইল রিক্রুট অর হায়ার মি? অর্থাৎ কোন কোম্পানি আমাকে নিয়োগ বা ভাড়া করবে? এগুলো কিন্তু টেক্সটে দেওয়া আছে, সরাসরি আমরা সেগুলোই কিন্তু উত্তর দিচ্ছি। এরপর হোয়াট টাইপ অফ এডুকেশন অর ডিপ্লোমা উইল আই নিড? আমার কোন ধরনের শিক্ষা বা ডিপ্লোমা প্রয়োজন হবে? ডু আই অ্যাকচুয়ালি মেক আ পে চেক? আমি কি আসলেই বেতন পাবো? ক্যান আই মেক আ লিভিং ডুইং দিস? এটা করে কি আমি জীবিকা নির্বাহ করতে পারবো? ইজ দ্য টাইপ অফ ওয়ার্ক ইন্টারেস্টিং টু মি? কাজের ধরন কি আমার জন্য আকর্ষণীয়? হোয়াট ইজ দ্য ফিউচার প্রসপেক্ট অফ দিস জব? এই চাকরির ভবিষ্যৎ সম্ভাবনা কি? এরপর 4 নম্বর, হোয়াট আর সাম আদার স্ট্রেঞ্জ পার্ট টাইম জবস মেনশনড ইন দ্য টেক্সট? পাঠ্যাংশে উল্লেখিত অন্য কিছু খণ্ডকালীন অদ্ভুত চাকরিগুলো কি কি? এর আনসার, some other part-time strange jobs mentioned in the text are stuffing animals, acting, making model cars, etc. পাঠ্যাংশে উল্লেখিত অন্য কিছু খণ্ডকালীন অদ্ভুত চাকরিগুলো হলো পশু পাখির ভেতর খড় ভরে খেলনা বানানো, এরপর অভিনয় করা, নমুনা গাড়ি তৈরি করা ইত্যাদি। এরপর what type of job is referred to by the expression writing memos and attending boring meetings? Do you think the author's observation on the particular job is justified? Why or why not? মেমো লেখা ও বিরক্তিকর মিটিংয়ে উপস্থিত হওয়া এ অভিব্যক্তি দ্বারা কী ধরনের চাকরিকে বোঝানো হয়েছে? বিশেষ চাকরির ক্ষেত্রে লেখকের পর্যবেক্ষণসমূহ কি যথার্থ, কেন বা কেন নয়? এর আনসার আমরা লিখব, বাই দিস এক্সপ্রেশন কর্পোরেট আর বিজনেস কোম্পানি রিলেটেড জবস আর রেফার্ড। এই অভিব্যক্তি দ্বারা কর্পোরেট বা ব্যবসায়িক কোম্পানির সাথে সম্পর্কিত চাকরি বোঝানো হয়েছে। ইয়েস, আই থিঙ্ক দ্য অথর্স অবজারভেশন অ্যাবাউট পার্টিকুলার জব ইজ রাইট। হ্যাঁ, আমি মনে করি বিশেষ চাকরি সম্পর্কে লেখকের পর্যবেক্ষণ সঠিক।
I think so because the message of the text is that one should not take on compulsory and do a particular or conventional job. আমি এমনটা মনে করি কারণ পাঠ্যটির বার্তা হলো যে কারোরই বাধ্যতামূলকভাবে একটি নির্দিষ্ট বা প্রচলিত চাকরি করা উচিত নয়। Instead, he or she may involved in other jobs based on his hobby to personal interest. পরিবর্তে সে তার শখ ও ব্যক্তিগত আগ্রহের ভিত্তিতে অন্য চাকরিতে জড়িত হতে পারে। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 119 পৃষ্ঠার অ্যাক্টিভিটি সি, ডি, ই, এফ এই 4টা কোয়েশ্চেনের উত্তর নিয়ে আলোচনা করব লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।